ঢাকা শহর আইসায় আমার পরাণ জুড়াইছে। সর্বনিম্ন কত টাকায় গরু দিচ্ছেন এবার? সর্বনিম্ন 48,000 টাকা। এই মহিষটা ফর্সা মহিষ ভাই, ও বিউটি পার্লারে ছিল, সুন্দর করে গোলাপি কালার, একদম গোলাপি কালার। কোনটা নিলেন? ওইটা ফাইটার গরুটাই বিক্রি হয়ে গেল। এটা দেখার পর আসলে অন্য কিছুর পছন্দ হচ্ছে না। একটা তো বিশাল বাহাদুর, এইটা ভাই 1026 কেজি মতো আছে এখন। একটা ছোট গরুর মেলা লাগিয়েছেন, বিশেষ করে দেশি গরু। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। আজকে সেই ছোটবেলা দেখা একটা সিনেমার কথা মনে পড়ছে, সেই সিনেমার একটা গান বারবার মনে পড়ছে, ঢাকা শহর আইসায় আমার পরাণ জুড়াইছে। সেই গানটির কথা বারবার মনে পড়ছে, কেন জানেন? দেখুন, ঢাকা এই বিশাল বিশাল অট্টালিকা আছে, এদিকে মনে হচ্ছে যেন গাড়ির হাট। হ্যাঁ, এটা ঠিক আছে, রাজধানী ঢাকার চিত্র, কিন্তু এর পাশেই কি দেখতে পাচ্ছি জানেন? আমার প্রিয় সেই গবাদি পশুগুলো, যে কারণেই আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহর আইসা আমার পরাণ জুড়াইছে। তার মানে ইট পাথরের ঢাকাতেও আমার প্রিয় সেই গবাদি পশুগুলো আছে। এটি ঢাকার একবারে প্রাণ কেন্দ্র শ্যামলী। এই শ্যামলীতে চতুর্দিকেই বড় 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 বিল্ডিং, এর মাঝখানেই দেখুন ওইখানে একটা শেড, এখানে আছে আমার সেই প্রিয় গরুগুলো। এখন ঘুরে ঘুরে দেখব 2026 সালের কোরবানিতে এটা কিভাবে সরবরাহ করা হচ্ছে। এই ফার্মের নাম সিটি ফার্মার। এখন আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো এই খামারে কী কী গরু আছে। না, লাথি দিয়ে কি আর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? কেমন আছেন মানিক ভাই? আগাম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভালো ঈদ আছেন? মোবারক আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। শরীর স্বাস্থ্য কেমন আছে? আগে সেটাই বলেন। ভাই ভালো আছি, সুস্থ আছি। গত বছরের চেয়ে ওজন কমছে, তার মানে আরো ফিটনেসের দিকে আগাচ্ছি আর কি। মাশাআল্লাহ মাশাআল্লাহ কিন্তু মাশাআল্লাহ। আমার গরুর ওজন কিন্তু বাড়ছে ভাই, আমার খালি ওজন কমছে। না, এটাই আমাদের ওজন বেশি বাড়তে দেওয়া যাবে না, না হয় যাবে না, আর গরুর ওজন বাড়াতেই হবে। গরুর ওজন না বাড়ালে তো ভাই ব্যবসা এবং হবে না। আমি তো গরু যেন ব্যবসায়ী। সৌন্দর্য হয়, হ্যাঁ, কোরবানি বলে কথা। কোরবানি বলে এখন বলেন 2026 সালের কেমন প্রস্তুতি? 2026 সালের আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুব ভালো। গত বছর আপনি জানেন যে আপনাদের প্রতিবেদন প্রচার হওয়ার পর আমরা প্রচুর সাড়া পেয়েছি। আমি আপনাকে ব্যক্তিগতভাবে ফোন করে কৃতজ্ঞতাও জানিয়েছিলাম, হয়তো আপনার মনে আছে। আমাদের টার্গেটের চেয়ে অনেক বেশি। গত বছর আমরা 400+ গরু বিক্রি করছি। এর ভিতরে আমরা 115টা গরু শুধুমাত্র ভাগায় বিক্রি করছি, বিভিন্ন রকম ভাগা দিয়ে। ভাগা বলতে আসলে শেয়ারে কুরবানি। তো আমাদের 2-3টা প্যাকেজ আছে। একটা আছে 21,000 টাকা, 20,000 টাকা প্লাস 1,000 টাকা সার্ভিস চার্জ। একটা আছে 25,000 টাকা প্লাস 1,000 টাকা সার্ভিস চার্জ। একটা আছে 30,000 টাকা। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় গত বছরের রেপুটেশন ভালো হওয়াতে আমরা এখন পর্যন্ত 300+ সেল করে ফেলছি। প্রতিদিন আসতেছে মানুষ দেখতেছে, বুঝতেছে এবং কিনতেছেন। আলহামদুলিল্লাহ আমরা আশা করতেছি 1,000 টাচ করতে পারবো। আমাদের এবার 2টা সেগমেন্টেই 1,000 টার্গেট। আমরা ভাগাতেও টার্গেট করছি 1,000, আমরা খুচরা গরুতেও টার্গেট করছি। আমরা যেন 1,000 ইউনিট গরু বেচতে পারি। আল্লাহ ভালো জানে কি হবে, বাট এখন পর্যন্ত সিমস গুড। তাহলে এটা ধরে নিতে পারি গত বছর যে সকল গ্রাহক আপনার এখান থেকে গরু নিয়েছে তারা পুনরায় এইটা আপনি বলতে পারেন যে, যদি আমি বলি 100% আমরা আপনার রিপিটেড কাস্টমার পেয়েছি। এর ভিতরে এমনও পেয়েছি যে যাদের বাসা ঢাকা থেকে বদলি হয়ে চলে গেছেন সরকারি কর্মকর্তা, ওনারা অনুরোধ করেছেন যে ওনাদের এলাকায় আমরা গরুটা পৌঁছায় দিতে পারি কিনা। এটার কারণ কিন্তু এরকম না যে আমার দাম কম, আমার দাম কিন্তু বেশি, কিন্তু টেস্ট, যে ওনারা গরুটা খাওয়ার পরে যে টেস্টটা ওনারা পেয়েছেন, যে টাইপ অফ মিট ওনারা চান ওনারা পেয়েছেন, ওনারা কিন্তু স্যাটিসফাইড। এবং আমরা এবার, আপনি জেনে খুশি হবেন, আমরা এবার টাঙ্গাইলে গরু পাঠাচ্ছি, আমরা এবার মানিকগঞ্জে গরু পাঠাচ্ছি, যেখানে মূলত গরু মানিকগঞ্জ থেকে ঢাকায় বিক্রি হয়। আমাদের খামার থেকে গরু মানিকগঞ্জে যাচ্ছে, আমাদের খামার থেকে গরু
আপনার পটিয়ায় যাচ্ছে, আমাদের খামার থেকে গরু আপনার মাদারীপুরে যাচ্ছে, একটাই কারণ যে ওনারা ওই কোয়ালিটি অফ মিটটা চান আসলে। অর্থাৎ আপনাদের কথায় কাজের মিল ছিল, আমাদের কথা কাজে মিল ছিল, গ্রাহক সন্তুষ্ট, গ্রাহক সন্তুষ্ট। ওইটাই তো আমাদের সব। হ্যাঁ, এবং আপনি আরেকটা জিনিস আপনাকে জানাই, গত বছর আমরা নর্মালি 530-550 টাকা লাইভ ওয়েট গরু বিক্রি করছি। এই বছর আমরা 20 টাকা বেশি করেছি, কারণ আমাদের আসলে প্রফিট এবং লসের হিসাব যেটা দেখছি, আমাদের একটু খরচ বাড়ছে। আপনি জানেন যে রিসেন্ট যুদ্ধের কারণে আপনার তেলের দাম বাড়ছে। সো তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, আপনার মিলের খরচ বাড়ে, বিদ্যুতের দাম বাড়তেছে, সো খাবারের দাম বাড়ছে। আমরা এবার 570 টাকা লাইভ ওয়েট করেছি এবং আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা একটু বলেন, কিন্তু ওনারা একটু হলেও গরুটা আমার কাছ থেকে নিয়েছেন, দাম কেন বেশি শোনেন, দিয়ে হলেও। একটা কথা আছে যে কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু 2-4-5 টাকা কোনো বিষয় না। হ্যাঁ, এখন আপনি কোয়ালিটি খারাপ দিয়ে আপনি কাস্টমারই পাইবেন না। না, আমি পাবো না। যেমন গত বছর ভিডিও করে দেওয়ার পরে যে সকল গ্রাহকরা মালিকের কথায় বিশ্বাস করে শাতিল সাহেবের খামারে আসছিলেন, তারা ভালো সেবা পাওয়ার কারণেই কিন্তু এই যে 2026 সালে তার ডাবল রেসপন্স। অবশ্যই ডাবল রেসপন্স পাচ্ছে। এবং একটা জিনিস দেখেন যে আপনি এই যে খামার ভিত্তিক ভিডিও কিন্তু আপনিই প্রথম শুরু করেছিলেন, এরপরে আরও অনেকে এসছেন, ইউটিউবাররা আছে, বাট আপনার একটা কিন্তু ক্লাসি গ্রুপ আছে, আপনার একজন যারা দর্শক, এটা কিন্তু একটা ক্লাস অফ পিপল, এবং তারা আপনি দেখবেন যে আপনার এই প্রতিবেদন দেখার পরে আপনার কথায় বিশ্বাস করে। তার প্রমাণটা হচ্ছে আমরা যখন বিক্রি করছি তখন ওনারা বলছে মানিক ভাইয়ের ভিডিও দেখে আসছি, মানিক সাহেব ভালো বলছে এই জন্য আসছে। সো এটা কিন্তু আমার রেপুটেশনের সাথে আপনার রেপুটেশনও জড়িত। এবং আপনি দেখবেন আপনার গত বছরের ভিডিওর কমেন্টগুলি আমরা তো এগুলো ফলো করি, বিকজ আমাকে রিসার্চ করতে হয়, অ্যানালিসিস করতে হয়। আমরা দেখছি আপনি একটা কমেন্ট খারাপ দেখাইতে পারবেন না। একটা কমেন্ট কি আপনার ডিলিট করা লাগছে আপনি বলেন? না না না, লাগেনি। তো ভাইয়া এবার ঘুরে ঘুরে দেখি, জি, আপনাকে please, বলি। আসেন। তো ভাইয়া জানতে চাই 2026 সালের প্রস্তুতি কি পরিমাণ সার গরু এবার প্রস্তুত আছে যা গ্রাহক পাবে? ভাই আমাদের এবার টার্গেট হচ্ছে, আমি আপনাকে আগে বলেছি, 1000 গরু আমরা সেল করতে চাই। আমরা সবাই আসলে বড় বড় গরু বেচতে চাই, কিন্তু আমার কথা হচ্ছে, আপনি জানেন আমি গতবারও বলেছি, আমার এখানে আমার আশেপাশে এই বিল্ডিং এবং পিছনের বিল্ডিংগুলো মিলে প্রায় 3000 ফ্যামিলি আমার আশেপাশে বাস করে, প্রতিবেশী। আমি শুধুমাত্র এই ছোট জায়গাটাতেই 700-800 গরু বিক্রি করতে পারি, কারণ ওনারা প্রতিদিন ওনাদের জানলা দিয়ে দেখেন, গরুটা ওনারা উকি দিলেই দেখতে পারেন। সো এই জন্য ওনাদের যে ক্যাপাসিটি 80 থেকে 1 লাখ, 1 লাখ 10, 20 এই টাইপের গরুই আমি বেসিক্যালি বিক্রি করি। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন বারবার উকি মারে, এই যে রাজধানী ঢাকা শহর, যেদিকে তাকাই শুধু বড় বড় বিল্ডিং, বড় বড় স্থাপনা, কিন্তু ছোট ছোট গরু এত চলে কেমন? নর্মালি আপনি এখানে যারা আছেন সবাই বেসিক্যালি আরবান স্কেলে থাকেন। ওনাদের একটা জিনিস হচ্ছে যে ওনাদের এখানে আত্মীয় স্বজন কম, ক্যাপাসিটি থাকলেও এত বড় একটা গরু জবাই দিয়ে উনি ফ্রিজে রাখতে চান না, দিতে চান না, ট্রান্সপোর্টেশনের প্রবলেম, রাখার প্রবলেম। আর সবচেয়ে বড় কথা, আপনি একটা গরু জবাই দিয়ে ফ্রিজে রেখে কতদিন খাবেন? কারণ একটা সময় ছিল যে কুরবানির গরুই সারা বছর মানুষ খেত, এখন তো আপনি রেগুলার কুরবানির পরের দিনও আপনি ভালো মিট মার্কেটে পাচ্ছেন, ফ্রেশ মিট। সো আপনি কেন ফ্রিজে রাখবেন? দাম তো সেম। তো ওনারা যেটা করেন যে একটা বা দুইটা ছোট ফ্যামিলি বা তিনটা ছোট ফ্যামিলি মিলে লাখ টাকার একটা গরু কিনেন, এটা ওনারা কুরবানি দেন, যতটুকু হয় 1-1.5 মাসের জন্য ওনারা স্টোরে রাখেন বা দান করেন, হোয়াট এভার, এরপরে আবার উনি নতুন জায়গায় চলে যান। এই জন্য ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। এখন একটু ঘুরে ঘুরে দেখি, আসেন, আর কথা বলি। তো ভাইয়া এই পাশটায় একটা তো বিশাল বাহাদুর, এইটা ভাই 1026 কেজি মতো আছে এখন। এই গরুটা কিন্তু গত বছরও আমাদের কাছে ছিল, আপনি যখন আসছিলেন আমি তখন বোধহয় ওর দেখে ছিল গেছিলাম অনেকটাই ছোট ছিল, 650, 600, 650 বা পরে মনে হয় 700-র কাছাকাছি গিয়েছিল, 800 পুরো হয়েছিল না। আমরা কিন্তু সেই গরু এবার 1 টনে নিয়ে আসছি। তার মানে দেখেন এই সুষম খাবার খেয়ে অ্যাভারেজ ডেইলি সে 1 কেজি করে বাড়ছে। আচ্ছা, যেহেতু খাবারের কথা এলো, আমি জানতে চাই যে রাজধানী ঢাকাতে আপনি পর্যাপ্ত পরিমাণ ঘাস কিভাবে আমি ঘাস খাচ্ছেন? খাওয়াই না ভাই, আমার গরু কি ঘাসের খাওয়াচ্ছেন? চেহারা দেখে না। আমি 100% খড় খাওয়াই এবং এরপরে 18% প্রোটিনের ফিড তৈরি করে খাওয়াই। কখনো কখনো মার্কেট থেকে রিলায়েবল কোম্পানির ফিড কিনে খাওয়াই। এটা ফিড মানে কিন্তু মুরগির feed না। মুরগির ফিড অনেকে কিন্তু মনে করে যে ফিড মানে মুরগির feed। না, এটা হচ্ছে গরুর জন্য কুড়া বসি এটা। মিশানো যে জিনিসটা, এটারে আমরা ফিড বলি। ফিড বেসিক্যালি মানে ইংরেজি নাম, এটা বেসিক্যালি খাবার, খাবার। গরুর গোবরের প্রক্রিয়াজাত সুষম করা খাবার। সুষম খাবার। যাই, এই বিশাল দেহি গরুটা তো 2026 সালে বিক্রির চিন্তা আছে। ইনশাল্লাহ এখনো 6 দাঁত, যদি বিক্রি না হয় আমরা ঠিক অত আছে। পারাপারি করতেছি না। আমাদের চাহিত দামের কাছাকাছি প্রায় চলে আসছে। আপনি জানেন আমরা মেলা ছিল এখানে গত বছর, ওই মেলাতে আমরা নিয়েছিলাম, তখন 12 লাখ টাকার মতো দাম ছিল, আমরা বিক্রি করিনি। মাশাআল্লাহ। এখন ওই ক্লায়েন্টই একটু বেশি বলতেছে, 14 লাখের কাছাকাছি আসছে। জি, আমরা ইনশাআল্লাহ 15 দোয়া লাখ করি হলে- ভালো দামে এটা বিক্রি হোক। ইনশাআল্লাহ। আর ওই পাশটাই তো বোধহয় কিছু ভুট্টির মতো দেখা যাচ্ছে একবারে এটা ছোট। আমরা আসলে ভুট্টি বলবো না, এটা আসলে এই টেঙ্গুর দেশি ভুট্টি, গরু, দেশি। টেঙ্গুরা।
ভাইয়া এখানে তো একেবারে ছোট গরুর মেলা লাগিয়েছেন, হ্যাঁ? এই ভাই, ঢাকাবাসীর জন্য বিভিন্ন সাইজ আছে। হ্যাঁ। আমি জানতে চাই একেবারে সর্বনিম্ন কত টাকায় গরু দিচ্ছেন এবার? সর্বনিম্ন 48,000 টাকা। অনলি 48,000 টাকায় 48,000 টাকা। আস্ত কোরবানির গরু। আস্ত কোরবানির গরু, এবং মজার ব্যাপার হচ্ছে এই গরুগুলি অল সোল্ড। দেখেন সবগুলির গলায় ট্যাগ লাগানো। সোল্ড লাগানো। এই গরুগুলি যেদিন নামে ওই দিন বিক্রি হয়ে যায়। তাই? হ্যাঁ, যথেষ্ট ডিমান্ড। যথেষ্ট ডিমান্ড। এবং আমি যদি পারতাম আমি চেষ্টা করতাম এরকম আরও 500 গরু ম্যানেজ করে নিয়ে আসতে, বাট ভেরি আনফর্চুনেট। কুরবানিতে আপনি জানেন যে 2 দাঁত হতে হয়, বয়স হতে হয়, নিরোগ হতে হয়। এইরকম গরু এই সাইজে মেলানো খুব কঠিন। আর কাছাকাছি সময় তো আনাও যাবে না, আনা যায় না, রোগ বালাই থাকতে পারে। রোগ বালাই থাকে। জি, জি, কারণ জি। এই সময় আমি আনতে পারতেছি না। আমি হাট থেকে গরু কিনে নিয়ে আসলেই হবে না, খুরা হতে পারে, অ্যান্টিবায়োটিক থাকতে পারে। অ্যান্টিবায়োটিকের উইথড্র টাইম 21 ডেজ। এখন আমি আসার আগে 3 দিন আগে কেউ অ্যান্টিবায়োটিক দিয়েছি কিনা আমি কিভাবে বলবো? জি, জি। সো আমরা এটা করি না আসলে। আমরা শুধুমাত্র তো এগুলো সিংহভাগ তো বিক্রি হয়ে গেছে, আর কি অলমোস্ট বিক্রি হয়েছে। হ্যাঁ, ওই পাশে অনেক গরু রয়ে গেছে। আচ্ছা, ওই পাশটায় যাবো, তার আগে এই একেবারে গোলাপি মহিষ দেখবো। প্লিজ। মাশাল্লাহ মাশাল্লাহ। মহিষ শব্দটি একেবারে কানে এলে চোখের সামনে কিন্তু একটা কালো জিনিস ভাসে। কালো জিনিসটা ভাসে। এই মহিষটা ফর্সা মহিষ ভাই, ও বিউটি পার্লারে ছিল, সুন্দর করে এবং তার গোলাপি কালার। একদম গোলাপি কালার। তো এগুলো আসলে কিভাবে নিতে পারে এখান থেকে? এইগুলি হয় আমরা যে পরিমাণ খাবারও খেয়েছে তাতে আমরা যদি ওরে 8 লাখ টাকাও বিক্রি করি এক একটা, তাও আমার লস হবে। কিন্তু তারপরেও এটা হচ্ছে যে সৌন্দর্যের একটা ব্যাপার আছে। আইকনিক কিছু জিনিসপত্র থাকে, আপনি জানেন যে একটা খামারে মানুষ আসলে শুধু গরু কিনতেও চায় না, কিছু ছবি তুলতে চায়, দেখতে চায়। এটা একটা পাবলিক ডিমান্ড। জি। সো এই গরুটা বেচার চেয়ে ওই পাবলিক ডিমান্ড ফুলফিল করার জন্য আমরা আসলে পালন করি। আচ্ছা, আর আরেকটি বিষয় সাদিল ভাই, যে আমরা অনেকেই বলি যে আমি গরু পালন করি, আমি খামারি। কিন্তু আসলে খামারিটা কে? যে একজন খামারির খামারে গাভী থাকতে হবে, ছাগল থাকতে হবে, তার বাচ্চা থাকতে হবে, এবং বিভিন্ন ভ্যারাইটি থাকতে হবে। সেটা কিন্তু আপনার এখানে আছে। আপনার 3 থেকে 5 বছরের রেকর্ড লাগবে, এবং আপনার বলতে হবে যে এই গরুটার নানি আমার কাছে ছিল, মা আমার কাছে ছিল, ও আমার কাছে আছে, ওর বাচ্চা আমার কাছে আছে। আমি আপনাকে আমার এখানে 6 জেনারেশন পর্যন্ত গরু দেখাইতে পারবো। আমার ওই পাশেই আছে গাভী। গরু নিলেন? বাসা কোথায়? বাসা মিরপুরে। মেহেরপুরে। কোনটা নিলেন? ওইটা? ফাইটার? ফাইটার গরুটাই বিক্রি হয়ে গেল। এটা দেখার পরে আসলে অন্য কিছুর পছন্দ হচ্ছে না। আর আমি হচ্ছে ভাইকে দিয়ে ইমপ্রেসড। ভাইয়ের আচ্ছা। সাথে 2 মিনিট কথা বললে গরুর যে ইনফরমেশন পাওয়া যায়, জি। এটা আসলে আমি মানে এই স্যাটিসফ্যাকশনটা অন্যরকম, এবং মাংসের ফ্লেশটা অন্যরকম। মানে এটা যতজন খাইছে গতবার এবং এর আগের বারও সবাই অবাক হয়ে গেছে, মানে ফ্লেশটা এমন কেন, এরকম তো বাজারে একদম এরকম পাওয়া যায় টেস্টফুল না। হয় এখানে। জি জি জি, অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। তো ভাইয়া আবারও সেই একই কথা বলতে ইচ্ছে করছে যে ঢাকার বুকে একটা ছোট গরুর মেলা লাগিয়েছেন, বিশেষ করে দেশি গরু। ওই পাশটায়ও আছে, এই পাশটায়ও আছে। এগুলোর চাহিদা কি আসলে বেশি মনে হচ্ছে? ভাই অনেক চাহিদা, অনেক চাহিদা। আমি যদি আরো 500 গরু পাইতাম যেগুলি 1 লাখের নিচে, আমি আরো 500 গরু বেচতে পারতাম। আমাদের তো কিছু সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে, আমার তো এই এলাকার মানুষের সাথে কিছু সুসম্পর্ক আছে। তারা দাবি করে যে ভাই একটু ছোট গরু আনতে পারেন না, তাহলে আমি একটা এফোর্ড করতে পারতাম। অনেক বাচ্চারা আছে স্কুলে পড়ে, ওর বাবা মা ও নিয়ে আসে আব্বা একটা গরু কিনে দিতে হবে। এখন ও তো আর ওর বাবার ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটিটা বুঝে না। এখন ওই ভদ্রলোক হয়তো একটা বোনাসের টাকা 35,000 পাইছে, আর 10,000 জমানো আছে, 45,000 50,000 টাকা দিয়ে গরু কিনবে। এই কথাগুলো আসলে কে চিন্তা করে? তো এই জিনিসটা- গরুগুলো কি ওইটা বিক্রি হবে? না, এই গরুগুলি অলমোস্ট বাই সোল্ড। এখানে যা আছে এই সেটটা হচ্ছে বিক্রিত গরুর একটা পার্ট। আমাদের ওই পাশে আরো গরু আছে যেগুলি এখনো কিছু Sold হয়নি। বেচার জন্য রয়ে গেছে। চলেন আপনার তাহলে সেগুলো ওইগুলো দেখাই। থাকবে। তো ভাইয়া আমার কাছে মনে হচ্ছে এই সেটটা নতুন। ভাই এটা একটা অস্থায়ী অস্থায়ী। শেড। এটা আপনি জানেন যে প্রতি বছর আমাদেরকে বিভিন্ন গরু আমাদের অন্য খামার থেকে ঢাকায় শিফট করতে হয়। ঢাকায় আসলে সারা বছর এত বড় স্কেলে সম্ভব হয় না চালানো। তো এটা আমরা মানিকগঞ্জের খামারে রাখি, আমাদের আপনার বসিলা ব্রিজের ওই পারে ঘাটারচরে একটা খামার আছে ওখানে রাখি, কিছু কিছু জিনিস আপনার বাগেরহাটে থাকে। তো ঈদের আগে আমরা আসলে এই গরুগুলি শিফট করি এখানে। তো এটা একটা অস্থায়ী শেড, এটাকে আমরা 15-20 দিনের জন্য তৈরি করি। গতবার এরকম শেড ছিল, এখানে গরুগুলি থাকে। আমরা ঈদের পরের দিন এটা খুলে ফেলি আর কি। এগুলো তো ঈদের আগের দিন সবগুলো তো ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ঈদের দিন ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। তারপরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা সময় লাগে। আমরা তো প্রচুর পরিমাণে গরু
ভাগে কুরবানি দেই, তো আমাদের এটা জবাই করার জন্য একটা শেড লাগে। সেটা কি এখানে? সেটা আমরা এখানেই করি, আমাদের স্থায়ী শেডের ভেতরে, এবং আমাদের সামনে ওইখানে আরেকটা শেড আছে গাড়ির, ওই শেডটা ক্লিন করে আমরা ওই শেডে আপনার করি আর কি। আচ্ছা, ভাগার বিষয়টা আমি আমার দর্শকদের একটা ক্লিয়ার করতে চাই, আপনি যদি একটা স্পষ্ট করে বলতে। ভাগার বিষয়টা কিভাবে, হচ্ছে যে সিস্টেমটা কি? আমরা গত বছর, আপনি জানেন যে আপনার ভাগা শুরু করছি আমরা অনেক দিন, এর ভিতরে গত বছর আমাদের 3টা সেগমেন্ট ছিল, 18, 20 এবং 25। তো তখন দেখা গেল যে আসলে যে পরিমাণ মাংস হয়, কোনো একটা গরুতে 2 কেজি বেশি হয়েছে, 2 কেজি কম হয়েছে, গ্রাহক একটু মনক্ষুণ্ণ, এবং ওনারা বলে যে ভাই আর 2000 টাকা বেশি নিতেন, কিন্তু আমার তো আসলে 20 কেজি মাংস দরকার ছিল। সো এবার আমরা প্যাকেজটা একটু আপগ্রেড করছি, এটা আমরা করছি যে 20,000 টাকা আসলে টোটাল গরুর দাম, 1,000 টাকা সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ বলতে ওই দিন উনি আসলে ওনার জন্য একটা শেড বানানো লাগে, উনি হয়তো 2টা প্যাকেট ওনাকে দিলাম, উনি 5টা ব্যাগ নিয়ে যান, 400 বলে ভাই গাড়িটা দিয়ে একটু নামায় দেন। তো এই বিভিন্ন কারণে আমাদের খরচ অনেক বাড়ে। আমরা দেখছি যে গত বছর ভাগার প্রোগ্রাম শেষ করার পরে আমাদের বেশ কিছু টাকা মাইনাস। সো এই জন্য এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ভাগায় আমরা 1,000 টাকা করে সার্ভিস চার্জ রাখছি। সো বেসিক্যালি আমাদের ভাগার দাম 20,000 টাকা, 1,000 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, যেটা আমার স্টাফ এবং অন্যদের ভিতরে সমভাবে ভাগ করে দেওয়া হয়, প্লাস ব্যাগ, দড়ি, অমুক জিনিসপত্র, তারপরে আপনার প্রিন্টিং, লেবেলিং, এইগুলোর জন্য কাজে লাগে। আচ্ছা, এই পাশের যে গরুগুলো দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাঝারি সাইজ, ছোট বলা যাবে না, বড় বলা যাবে না, বিশেষ করে এই সাদা গরুগুলো, এগুলো কিন্তু যথেষ্ট ডিমান্ড আছে। ভাই এই গরুটার ডিমান্ড আছে, আপনি জানেন, আপনি নিজের কাছেই গরু ছিল, আপনি সাদা গরু অনেক দামে বিক্রি করছেন। মূল বিষয়টা হয়, আমি আপনাকে আগে বলেছি যে মীর কাদিমের ধবল গরু, সাদা গরুর কোয়ালিটি অন্যরকম হয়, কারণ হচ্ছে ও সমস্ত লাইটটা রিফ্লেক্ট করে ওর চামড়া, সো ওর মাংসের কোয়ালিটি অনেক, মাংস নরম হয় এবং টেস্টটা ডিফারেন্ট। লাইভ না ঠিক দিচ্ছেন? এটা সব লাইভ ওয়েট, এটা লাইভ ওয়েট 650 টাকা, আলহামদুলিল্লাহ অল সোল্ড। এই টোটালি সাদাগুলোই 650 নাকি? না না, সাদাগুলো 650, বাকি যা আছে 570। এবং সাদাগুলি এই যে কটা আছে এখানে দেখতেছেন 5টা, ভিতরে আরো 3টা অলরেডি সোল্ড। তো ভাই আপনার সঙ্গে যতক্ষণ কথা বলবো মনে হবে যেন আরো 1 ঘন্টা কথা বলি, আরো 1 ঘন্টা কথা বলি, যেহেতু আমাকে বাগড়িতে যেতে হবে, আপনার কাছ থেকে বিদায় নেব। খাবারটা নিয়ে আসো ভাই, আপনার একটা জিনিস দেখাই, কি খাই আমরা আসলে কারে ফিড বলি, দেখেন এটা কিন্তু আপনি রেডিমেড, আমি এটা দেখাচ্ছি, একটু আসেন। এই যে দেখেন ভুসি, তারপরে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে অ্যাঙ্কর, তারপরে ভুট্টা দানা আছে এবং অন্যান্য জিনিস মিক্স। বেসিক্যালি এইটারই আমরা একটা রেশিওতে বলি ফিড বা গরুর খাবার, এটা জাস্ট বিভিন্ন জিনিস মিক্স করে একসাথে বানানো, আর কিচ্ছু না। অনেক ধন্যবাদ। আপনার সঙ্গে সারা রাত কথাও যদি বলি তাও শেষ হবে না, কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। অন্য আরেকদিন এসে আপনার সঙ্গে জম করে আড্ডা দেবো এবং অনেক কিছু জানবো। ধন্যবাদ মানিক ভাই। আমি আপনাকে আর একটু জানাই যে আল্লাহর রহমতে আমার এই গরুর ব্যবসার উপরে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মিলভিটার চেয়ারম্যান করেছেন, কারণ উনি জানেন যে অনেক দিন ধরেই আমি এই ট্রেডে আসি এবং আমি খামারিদের প্রতিনিধি। সো আপনাকে দাওয়াত থাকলো, আপনার এই ঈদের সিজন শেষ হলে আপনি অবশ্যই একদিন মিলভিটাতে আসবেন। বাংলাদেশের মানুষকে আমি দেখাতে চাই যে বাংলাদেশের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠানটা কিভাবে চলে, কিভাবে দুধ উৎপাদন হয়, কিভাবে আসে এবং কিভাবে বিপণন হয়। দাওয়াত থাকলো ভাই। জি জি জি, আপনার জন্য অনেক দোয়া রইলো, ভালোবাসা রইলো। দর্শকদের কাছেও দোয়া চাই, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।